যে ব্যক্তি ইলমের রাস্তা তালাশ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাগুলো সহজ করে দেন। যারা তালাশ করে ইলমের পথ আল্লাহ খুলে দেন তাদের জন্য জান্নাতের পথ। এখন আমরা যারা এখানে বসেছি আমাদের জন্য বেহেশতের দরজাগুলি বন্ধ না খোলা? চিল্লিয়া বলেন, বেহেশতের দরজাগুলি আমাদের জন্য এখন খোলা। এই যে ছাত্ররা মাদ্রাসায় আসা যাওয়া করে, আলেমরা আসা যাওয়া করে, এই আসা যাওয়ার দ্বারা তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আমরা তো এটা দাম দিতে জানি না। وما اجتمع قوم في بيت من بيوت الله নবীজি আরো বলছেন, সবাই শুনেননি আমার কথা? ওই দেখেন 4 জনে গোল মিটিং করে। তোমরা নিশ্চয়ই ছাত্র। আমি সবার দিকে তাকাই, আমি চোখ বন্ধ করে কথা বলি না, যদিও আস্তে আস্তে বলি আর কি। এখানে কি এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ? কিন্তু আমরা এখন এক জায়গায়, ঠিক না? এক জায়গায় আছি। যখন কোন এলাকার কতগুলো মানুষ আল্লাহর ঘরে অথবা মাদ্রাসায় অথবা ওয়াজ মাহফিলে একত্রিত হয়, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হতে থাকে। আমাদের প্রতি এখন কি তো হয়েছে রে ফলো ভাইন্টিনের? এটা কি এইসব পোল্লা ফাইনতে বসতে বলছে কে? বলেন আপনারা। এটার নাম আদব। আদবে আউলিয়া, বেয়াদবে দাউলিয়া। আদব কোনটা, বেয়াদবি কোনটা এটাও বুঝি না। শৃঙ্খলা কোনটা, অশৃঙ্খলা কোনটা এটাও বুঝি না। এখন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হইতেছে। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখানে অশান্তি বলতে কিছু আছে? চিল্লিয়া বলেন আছে? নাই। আর কি? ওয়াহাফাতহুম ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই জায়গায় চতুর্দিকে আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে। আমরা রহমতের ভিতরে ডুবে আছি। কিভাবে? শুধু মাহফিল না, অনেক ছাত্ররা এখানে আছো, আমিও শিক্ষক, আমরাও ছাত্র পড়াই। এই মাদ্রাসার শিক্ষকরা ওস্তাদ, তোমরা অনেক ছাত্র। সে হিসাবে বলছি, ছাত্র হিসাবে। যখন ক্লাসে ছাত্ররা লেখাপড়া করে, কোনো টেবিল যদি খালি থাকে আমার আল্লাহ খালি রাখেন না। কোনো মাহফিল আমার আল্লাহ খালি রাখেন না। আর খালি খালি বসে থাকে না,
হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া মজলিসটা আমার আল্লাহ পুরায়া রাখে। এখন ফেরেশতা ভর্তি, কানায় কানায় ভরে ফেরেশতারা বসে আছে। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আমরা আল্লাহর রহমতের ভিতরে আছি। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে মাছ যেমনি ভাবে ডুবে থাকে, মাহফিলের মধ্যে আল্লাহর বান্দারা তেমনি ভাবে রহমতের সাগরে ডুবে থাকে। আমরা এখন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুবে আছি। একটু চিল্লিয়া কন্যা মারহাবা, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাথা নিচু করেন না, আমার দিকে চান। ঘুমটুম আসে নাকি? হ্যাঁ, এখন তো ঘুম যাওয়ার অভ্যাস কম মানুষের, কারণ রাতকে 13টা বাজিয়ে দেয় ফেসবুক চাইতে চাইতে, ঠিক না? জীবনটা বরবাদ। এ ভাইরা, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আম করতে কেটে ভালো লাগে না, ওয়াজ মজা লাগে না, মাহফিলে যাইতে মনে চায় না। আমার রাসূল বলেন, এই সময় আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহ পাকের নিকটতম রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। কি করেন? আল্লাহ গর্ব করেন। আমাদের নাম ধরে ধরে উল্লেখ করে করে আল্লাহ জানিয়ে দিতেছেন, আমাদের প্রশংসা করতেছেন। ফেরেশতারা দেখো আমার ওই বান্দাগুলা ওই রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসার মাহফিলে কোন কোনে শীতের মধ্যে বসে আছে। তোমরা জানা থাকো, আমার যেই বান্দাগুলি এখানে বসা, আমি আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করে দিলাম। তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। দুনিয়াতে আমরা বাহাদুরি করি অনেক কিছু, অনেক কিছু নিয়ে গর্ব করি। টাকার গর্ব করে, স্বাস্থ্যের গর্ব করে, ক্ষমতার বাহাদুরি করে, ঠিক না রে ভাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ কারো চেহারার দিকে তাকায় না, কারো সম্পদের দিকে তাকায় না। আমার আল্লাহ শুধু নজর দেন, আল্লাহ শুধু পছন্দ করেন তোমাদের অন্তর আর নেক আমল। আল্লাহ দেখেন আমলের দিকে, আল্লাহ দেখে অন্তরের দিকে। আমাদের অন্তরটা কি, অন্তরে কি চায়, আল্লাহ শুধু এটাই পছন্দ করেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লাহ, আমি লম্বা কথা বলতাম না, আপনারা ডরাইয়েন না, ভয় পাইয়েন না, তবে আল্লাহর রাস্তে বলছি, উঠা বসা করিয়েন না। সর্বোচ্চ নইলে আমি আধা ঘন্টা কথা বলবো। এই সময়টা একটু আল্লাহর জন্য, নবীর জন্য কোরবানি দিবেন না আপনারা? কি বলেন, দিবেন না? কেন?
হুট করে উঠেন কেন? দৌড় দেন কেন? আপনার বাড়ি বাড়ির জায়গায় থাকবে, আমি আর আপনি তো থাকবো না। এত বেহুশ হলেন কেন? দিশাহারা কেন? এ ভাইয়েরা, রাসূল বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু। যার বদ আমলের কারণে কিয়ামতের ময়দানে যে লোকটা জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশমর্যাদা দেখায়া, পদমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদার দাম আল্লাহর কাছে নাই, বড় নেতা এটার দাম আল্লাহর কাছে নাই, বড় হুজুর এই কথার দাম আল্লাহর কাছে নাই, বড় ক্ষমতাবান এটার দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে আছে শুধু ঈমানের দাম, শুধু নেক আমলের দাম, শুধু তাকওয়ার দাম, আর কিচ্ছুর মূল্য আল্লাহর কাছে নেই। এ ভাইরা রে আমার, আল্লাহ হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছিলেন। উহুদে কিন্তু হঠাৎ করে তার একটা চক্ষু বের হয়ে গেছে। কাফেরদের তীরের আঘাতে চোখটা বের হয়ে গেছে। তো চোখ যে বের হয়ে গেছে, চোখের মধ্যে রগ আছে না, এই রগের মধ্যে এইভাবে ঝুলতেছে। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু জ্বলন্ত চক্ষু নিয়ে যুদ্ধ করেন, কিন্তু ব্যথা বেদনা বেড়ে যায়, অস্থির হয়ে যায়, যুদ্ধের ময়দানে টিকতে পারেন না। তখন তিনি চোখের মায়া আর করলেন না, টান দিয়া নিজের হাতে চক্ষুটাকে ছিঁড়ে ফেললেন, রগের থেকে ছিঁড়ে এবার তিনি যুদ্ধ শুরু করলেন। রক্ত যাইতে যাইতে দুর্বল হয়ে গেলেন, ব্যথায় দাঁড়াতে পারেন না। আল্লাহর হাবিবের কাছে গেলেন। নবীজি বলে, কাতাদা, তুমি যুদ্ধের ময়দান ছেড়ে দিলা কেন? কইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার একটা চোখ বের হয়ে গেছে, আমি অস্থির, আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না। নবীজি বললেন, কাতাদা, তুমি বেহেশত চাও না চক্ষু চাও? তুমি কি বেহেশত চাও না চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশত চাই না, বেহেশত চাই না, আমি চাই আমার চোখটা যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে কর। আমার চোখটা যেন ভালো হয়। এত উঁচা চেয়ারে বসে কথা বলা যায় না, চেয়ার একটা সীমা রেখা থাকতে হয়। আল্লাহ, এ ভাইরা রে আমার, নবীজি বলে, সাহাবীরে, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, আর তুমি হলা চোখের পাগল। ঠিক না? তুমি চোখ চাও, এটার কারণ কি? মানুষ তো জান্নাতের পাগল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত চাইলে পাওয়া যায় না, বেহেশত চাইলে পাওয়া যায় না, তবে কাজের বিনিময়ে, আমলের বিনিময়ে যখন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তখন আর জান্নাত চাওয়া লাগবে না,
আল্লাহ খুশি হইয়া জান্নাত দিবেন। আমি আমার চোখ না থাকার কারণে আমি যুদ্ধে থাকতে পারি না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারি না, যার জন্য আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না। আর যদি আমার চক্ষুটা ভালো হইতো, আমি যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইতেন, আমি জান্নাত পাইতাম। কিন্তু আমি আল্লাহর কাজ করতাম না। আমি মুনাজাত দিয়া খালি বলবো, আল্লাহ বেহেশত দাও, বেহেশত দাও। আমার আমল নাই, চাইলে কি বেহেশত পাওয়া যাবে? চিল্লিয়া বলেন, পাওয়া যাবে? যাবে না। খুব খেয়াল করেন। আমার নবী কথাটা শুনে খুশি হলেন। এবার বললেন, রে কাতাদা, তোমার চক্ষুটা হাতের মধ্যে আছে কিনা? তখন খুশির মধ্যে ছিনা চক্ষুটা নবীজির হাত মোবারকে দিলেন। একবারে চোখের মধ্যে যে এক জাতীয় অ্যালবামিন থাকে, লালা থাকে, এটা পর্যন্ত শুকিয়ে গেছে। আমার প্রাণের নবীজি হযরত কাতাদা রাদিয়াল্লাহর চোখের মধ্যে এই ছিনা চক্ষুটা লাগাইয়া দিলেন। নবীজি লাগিয়ে দিতে দেরি, হযরত কাতাদা রাদিয়াল্লাহর চক্ষুটা আল্লাহ ভালো করে দিতে দেরি করে না। তোমরা আরেকদিকে চাও কেন? আরেকদিকে কেন চাও বলো? চাইবা আমার দিকে, ওই দিকে চেয়ে থাকো কেন? ওরা কাজ করতেছে। আল্লাহ দৌড়াই বা তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে। হযরত তালহা রাদিয়াল্লাহু বলে, রে কাতাদা, তুমি এতক্ষণ গেলে না, এখনো দৌড়াচ্ছ কেন? বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি এতক্ষণ যুদ্ধের ময়দানে যাইতে পারি না, যুদ্ধ করতে পারি না। আমার চক্ষু ছিল না, ব্যথা বেদনায় আমি অস্থির। আর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওনার হাত মোবারকে ধরে যখন আমার এই চক্ষুটা গর্তের ভিতরে লাগিয়ে দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ ভালো করে দেন, ব্যথা বেদনা চলে যায়। আমি এখন পরিপূর্ণ সুস্থ, আমি পরিপূর্ণভাবে দেখতে পাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ খবর পাঠিয়ে দিছে, একটু মারহাবা কোন। কি পাঠাইছেন? নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত কাতাদাকে জানিয়ে দেন, সাহাবীকে জানিয়ে দেন যে নাকি চোখটারে ভালোবাসছে আমি আল্লাহর জন্য। এই চোখটাকে ভালোবাসছে এই চোখ দিয়া কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য। এই চোখটাকে ভালোবাসছে এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। চোখটাকে ভালোবাসছে নবীর প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য। যে তারে জানিয়ে দেন আমি আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কি দিলাম? জান্নাতের সুসংবাদ। জান্নাত চাইলে কি পাওয়া যায়? অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। তাও ভাই, এখানে যে বসছেন, আমরা কি দুনিয়া পাওয়ার আশায় এখানে আসছি, না আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা আল্লাহকে পাওয়ার জন্যই তো এখানে আসছি, নাকি? না অন্য কিছু স্বাদ আছে? কোনো স্বাদ নেই। এ ভাইরা রে আমার, এখানে যারা বসছি আমরা ঈমানদার। আর ঈমানদারের জন্য আমার আল্লাহ 7টা কোয়ালিটি বর্ণনা করছেন। কয়টা? 7টা। এই 7টা কথা আপনাদের জানাবো আজকে। শুধু এই 7টা কথাই শেষ। তবে ছেলেরা, ছাত্ররা, যুবকরা লড়বে না, খেয়াল করবা।
আল্লাহর হাবিব একদিন ওয়াজ করেন, নবীর ওয়াজ তো এই যে এখন যত ওয়াজ এটি সবই তো নবীর ওয়াজ। তো নবী আলোচনা করছেন, হঠাৎ করে নবী আলোচনা বন্ধ করে দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছেন। মসজিদের ভিতরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেন? হঠাৎ করে মসজিদের ভিতরে থেকে আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ, মধু পোকার আওয়াজের মতো, মধু পোকার আওয়াজের মতো। আর একটা গ্রান আসতেছে মেশকো আম্বরের মতো। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা, আর কইলেও আসতে কইয়েন, আপনাকে পয়সা খরচ হইব, শক্তি ব্যয় হইব। সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হবে। কি সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে হাদিসে আছে জান্নাতে আপনার জন্য একটা বাগান সাজাবেন। আর এটার জন্য এত বকিলি? একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ মহান বলবেন, আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে বলবেন যে আমার যে বান্দারা বলছে আমি মহান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছে মহান। এ বাপজান আমার, নবীজি কিছুক্ষণ পরে আবার সাহাবীদের কাছে আসলেন। তবে নবী যখন মজলিস ত্যাগ করেন তখন নবী যে অবস্থা ছিল, এখন পুনরায় যখন আসছেন এখন নবীকে আরো উজ্জ্বল দেখা যায়, হাসি খুশি দেখা যায়। কি দেখা যায়? হাসি খুশি দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্মস্পর্শী আলোচনা শুনলাম, হঠাৎ আলোচনা বন্ধ করে আপনি মসজিদে গেলেন কেন? আর মতো পোকার আওয়াজের মতো আওয়াজটা পাইলাম, এটা কি? আর একটা সুগ্রাণ পাইলাম, এটা কিসের গ্রাণ? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন আলোচনার মধ্যে ছিলাম এ সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। কত হাজার? 70,000। আমি ফেরেশতা দেখে আমি আর এখানে থাকি না, ফেরেশতা দেখে আমি মসজিদে চলে গেলাম না। এ ভাইরা রে আমার, এই সময় এই দুগা ছেলে উঠছে গেলে জিজ্ঞাসা, আর কতরি আছে হুদাও কি করে, এটা বুঝায়, ফ্যান্ড আউট করে বুঝায়, হুজুরে দেখায় যে আমার ফোন আইছে, আসলে মৃত্যু খাবিস। কি কথা ঠিক না? ধান্দালির জায়গা ব্যাগ জায়গায় না। ধান্দালি করতে করতে আমরা তো এত খারাপ হইছি। এবার বলতেছেন, এইমাত্র জিবরাইল আমিন আল্লাহর কোরআনের সূরা মুমিনুনের 10টি আয়াত আমাকে একসাথে তেলাওয়াত করে শোনালেন। আর এই 70,000 ফেরেশতারা এই 10টা আয়াত নিয়ে আসলেন। তোমরা তো যখন শুনেছ গুনগুন আওয়াজ, জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করলেন, আর ফেরেশতারা মারহাবা বললেন। এই আওয়াজটা তোমরা মধু পোকার আওয়াজের মতো শুনতে পেয়েছ, একটু চিল্লিয়ে বলেন না মারহাবা।
আর যে গ্রানটা পাইছো এটা কি জানো? নবীজি বলেন এই যে গ্রানটা পাইছো, তোমরা কি লৌহে মাহফুজ দেখছো? কয় না। কয় যে লৌহে মাহফুজের একটা গ্রান আল্লাহ পাক তোমাদের নাকের মধ্যে পুছায়া দিলেন। যেই জায়গায় কোরআন ফি কারারিম মাকিন, বা আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব যেখানে সংরক্ষণ করা হয়েছে। এই জায়গার একটা গ্রান আছে, সেই গ্রানটা আল্লাহ তোমাদের নাকে পুষিয়ে দিছে। এখন এই সূরার এই 10টি আয়াতের মধ্যে ইমানদারের 7টা গুণ আল্লাহ বর্ণনা করছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইটারা কয় না। আপনারা কি স্ট্রাইক করছেন নাকি, না নিয়ত করছেন কোনো কথা কইতেন না? জোরে বলেন কয়টা? 7টা। খেয়াল করবেন এই 7টা কি। এই সাথে আমার নবী আরো বলেন এই 70,000 ফেরেশতা একটা ঘোষণা দিয়া গেলেন। এই মাত্র ঘোষণা দিয়ে গেছে কি? এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। ফেরেশতারা 70,000 ফেরেশতা একসাথে বলতেছে এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর আল্লাহ দিয়েছেন 30 পারা কোরআন। তো ফেরেশতার এই ঘোষণা, এটা কি কোনো রদ বদল হবে? এটা কি বাজে ঘোষণা নাকি? আমগো নবীর উম্মতেরা সবচেয়ে ভাগ্যবান না? জোরে বলেন ভাগ্যবান না? সবচেয়ে ভাগ্যবান। এখন আল্লাহ ঘোষণা দেন, নবী একটা একটা করে শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। অবশ্যই ইমানদারেরা নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ইমানদারেরা সেরে গেছে, ইমানদাররা জামিন পাইয়া গেছে। ইমানদারের ভয় নাই, ইমানদারের চিন্তা নাই, ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কিন্তু ইমানদাররা এখনো কবরে যায় না, এখনো মরে না। জিন্দা থাকতেই আল্লাহ ঘোষণা দিছেন ইমানদারেরা নাজাত পাইয়া গেছে। একটু চিল্লি আলহামদুলিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইবেন না, জোরে বলবেন? মাশাআল্লাহ। কেন? ইমানদাররা যে মুক্তিপ্রাপ্ত এটা তো ঠিক, কারণ কি? 1 নম্বরের কারণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারে ভয় করে? কেউ নামাজ পড়ে নেতারে দেখানোর লাই, বাপেরে দেখানোর লাই, হুজুরে দেখানোর লাই, ঠিক কিনা? সমাজকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য। আর কেউ নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য। কেউ নামাজ পড়ে সমাজের ভয়ে, আর কেউ নামাজ পড়ে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ এলিম শিখে আল্লাহকে পাওয়ার জন্য, কেউ এলিম শিখে দুনিয়া অর্জনের জন্য। কি ভাই কথা ঠিক কিনা? কেউ দান করে আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ দান করে দাতাগিরি ফুটানোর জন্য। কথা ঠিক না? আল্লাহ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন।
ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, ভয়ভীতির সাথে নামাজ পড়ে, এক মনে নামাজ পড়ে, দুনিয়ার কোনো চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, লন্ডনের চিন্তা করে না, কোটিপতি হওয়ার চিন্তা করে না, বেগমের চিন্তা করে না, স্বামীর চিন্তা করে না। ইমানদারেরা আল্লাহকে পাওয়া চিন্তায় মহব্বতে ধৈর্যের সাথে নামাজ আদায় করে। ঠিক না? এখানে তো অনেক আলেম আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, আছে না হাফেজ সাহেব? আচ্ছা, একজন আলেম, একজন হাফেজ 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে বলেন আপনারা? কয় মিনিট লাগবে? হ্যাঁ, 5 মিনিট লাগবে। কার লাগবে 5 মিনিট? যেতে কোরআন জানে, যেতে হাফেজ। হাফেজ সাহেব এত ভালো পড়তে পারে, এত ঘন পড়তে পারে, এরপর হাফেজ সাহেবের 5 মিনিট লাগবে, বা যিনি আলেম ওনার 5 মিনিট লাগবে। কিন্তু যে কোরআন জানেই না, মাদ্রাসায় পড়েই না, সূরা ফাতিহা বললে 32,000 ভুল হয়, হেইতে মাশাল্লাহ 2 মিনিটে 10 রাকাত পড়িয়া দেয়। কিরে ভাই, কথা ঠিক না? মনে হয়তো না এইটা আন্তর্জাতিক বড় হাফেজ। ঠিক না? এটি কি নামাজ? এ ভাইরা রে আমার, ইমানদারেরা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, রুকুত থেকে যখন রুকুতে যা পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম, পড়েনি? আপনারা পড়েননি? হ্যাঁ? আর যেতে খুব ফাঁকা ফোক্ত জানেন না, যেটি জীবনে মাদ্রাসাত পড়ে না, মক্তবে পড়ে না, কোনো হুজুরের কাছে যে মস্ক করে না, শেষ। কি যে কয় আল্লাহই জানে। কি ঠিক কিনা? যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ বলে সামি আল্লাহ, আল্লাহ শুনে। আল্লাহ কি? আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, যে যা বলছে, যে যা প্রশংসা করেছে নামাজে দাঁড়ায়া, আল্লাহ কোনো কানা না, আল্লাহ দেন্দা না, আল্লাহ বদির না। আল্লাহর বান্দাদের সব প্রশংসা আল্লাহ নিজের কানে শুনে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব শুনে, যে যা প্রশংসা করছে আল্লাহ সব শুনে। কে শুদ্ধ কইছে, কে অশুদ্ধ কইছে, কে ধৈর্য পড়ছে, কে অধৈর্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কেউ আছে নামাজটা পড়িয়া সালামটা ফিরিয়া কতক্ষণ যাইব, বেহুশ হয়ে যাই। এবার হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءهن, নামাজ পড়লে ওযু লাগবে নি? অন কইতো না, জোরে কোন ওযু লাগবে নি? যেতে জ্যাকেটটা গাদ দিছে হেইতে না না করিয়া কেমনে জ্যাকেটটা খুললাম, তার জাম্পারটা খুললাম, মোজাটা লাগাইছি কেমনে খুললাম, এত কষ্ট করি এত শীতি দিয়ে ওযুর দরকার আসেনি, খুলতাম না পড়তাম না। কি কথা ঠিক না? কি ভাই, আসেনি এরকম মুসলমান? আপনাকে রাখালগঞ্জে নাই, আছে। আবার জুতাটা খুলতো না, হেতে অফিসার, হেতে ঠেলা আছে, হেতে শিল্পপতি, হেতে লন্ডনী, হেতে আমেরিকান, হেতে 3 তলা বাড়ি। কি কয়? এত নামাজের দরকার কি? নাউজুবিল্লাহ বলতেন না? আরো আসতে কোন জয়েন নাডি কইরে, জয়েন নাডি ছাত্রটি কই, তোরা কি ম্যানমিন নিয়ে গেছ? ছাত্ররা জোরে কস ডাক, হ্যাঁ জোরে ক আলহামদুলিল্লাহ, ছাত্ররা জোরে ক মারহাবা, আরেকবার কর মাশা আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, কোন আমি।
এইবার একটু গরম হয়েছে মাসা আল্লাহ আপনারে বাসাক, আল্লাহ হায়াত দেখ কন্যা আমি এরম থাউন লাগে, ঠিক না? আল্লাহ মনে বেজার হয়েছে তকবির দেওয়ানে, না খুশি হয়েছে? শয়তানে বেজার হয়েছে। কে বেজার হয়েছে? শয়তান। কোন শয়তান? এই তকবিদের লগে জিন শয়তান কোনো কাছে নেই, এই রাখাল গুঞ্জে নেই, কিন্তু মানুষ শয়তান রে ভাই। এই মাহফিলও আছে, আশেপাশেও আছে, গড়ও আছে, ও আজও শুনতে আছে, এই রাখাল গুঞ্জে অভাব নাই। কিন্তু মানুষ শয়তান রে যদি আমরা আগুন জ্বালান যাইতো না, কোরআন শরীফ যদি তাবিজ বানাইয়া গলা ঝুলাইয়া দেন, এরপরেও এই রাখাল গুঞ্জে তাড়াইতেন পারতেন না, এইতে ব্যাগ জাগাত ভেজাল লাগাই দেন ওস্তাদ। কি কথা ঠিক কিনা কন? মানুষ শয়তান তাড়াইতে পারবেন না। আল্লাহ এই এক নম্বর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহসানা ওয়াজুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে লোকটা ভালো করে ওযু করলো, এরপর নির্দিষ্ট সময়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন, রুকু সেজদাগুলি ধৈর্যের সাথে আদায় করলো, ভয়ভীতির সাথে আদায় করলো, তাড়াহুড়া করলো না। কানা লাহু আলাল্লাহি আহাদুন, নবীজি বলছেন এইভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরা লাহু, এ লোকটা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। ওমান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়ে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ কোনো ওয়াদা করে না যে আইয়াগফিরা লাহু, তাকে ক্ষমা করবেন, তবে ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, কোন উসিলায় আল্লাহ ক্ষমা করতেও পারেন অথবা কঠিন আযাবও দিতে পারেন, কিন্তু নামাজিরা ক্ষমা পাবে এটা ওয়াদা। কিন্তু মেরমাজিরা ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাতকের 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আর রাত 1টা পর্যন্ত ওয়াজ না শুনলে হুজুর গো বদনাম কয়, এত কষ্ট করি আর টাকা দিছি, পয়সা দিছি, আয়োজন করছি, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেল, তারপরে রাত্র 1টা পর্যন্ত না নিলে কেমন হয়? মাইকলারে 10,000 টাকা দেওয়া লাগে, প্যান্ডেলওয়ালারে 20,000 টাকা দেওয়া লাগে, এত সিন্নি, এত গরু, এত কিছু, এত করিয়া লাভটা হয়েছে কি এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ? কথা ঠিক না? বলে না এরকম অনেকে? রাত 1টা 2টা পর্যন্ত নিলে আত্মতৃপ্তি হয়, কিন্তু রাত 1টা 2টা বাজে যারা ওয়াজ শুনে বাড়িতে যায়, যদি 500 লোকে ওয়াজ শুনে তাহলে 500 জনের মধ্যে 5 জনে হয়তো ফজরের নামাজটা পড়ে, আর 495 জনেই শুইয়া ঘুম যায়, ফজরের নামাজটা পড়ে না। তো এই ওয়াজের দাম কোথায়? কি ভাই কথা ঠিক কিনা কর? এই ওয়াজের দাম কোথায়? আপনার সারা জীবনের ওয়াজ এক জায়গায় করলে ফজরের নামাজের 2 রাকাত নামাজের সমান করতে পারবেন? পারবেন। আল্লাহ এ ভাইয়েরা শুনেন, এদিকে তো জোরে কথা গাইবে, একজন যান, 2 জন যান না, ওই মেয়ে যাইতেছে। এবার খেয়াল করেন, 2 নম্বর বলছি, এই 1 নম্বরে কি? নামাজ। জোরে বলো যুবকরা, 1 নম্বরে মোমেনের 1 নম্বর গুণাবলী কি? নামাজ, ধৈর্যের সাথে নামাজ। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা তাদের জবানটা বেহুদা কথা থেকে বাঁচিয়ে রাখে। ইমানদারেরা মুখ দিয়া গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, কাউকে শিকায়াত করে না, কারো গীবত করে না, ইমানদারেরা গাল মন্দ করে না। এই জবানটা ইমানদারেরা হেফাজত করে রাখে। যাদের জবান ঠিক নেই
তাদের ঈমান ঠিক নাই, যাদের জবান ঠিক তাদের ঈমান ঠিক। একটু মারহাবা কন্যা রে ভাই। আজকাল মুসলমানের জবানই তো ঠিক নেই। এই জন্য নবী বলছেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। যে নারী, যে পুরুষ তার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের দিবে, অর্থাৎ যে নারী পুরুষ এই জবান দিয়া কারো ক্ষতি করবে না, গীবত করবে না, গালমন্দ করবে না, গালিগালাজ করবে না, যার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। আল্লামা শিববিন আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে জবান হেফাজত করবে, যে লজ্জাস্থান হেফাজত করবে, যে জিনা থেকে রক্ষা পাবে, বেঁচে থাকবে, আমি রাসূল তাকে এইভাবে হাতে ধরিয়া নিজের হাত মোবারকে ধরে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা চলবে আরো কিছু? রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। দুইজন আছে, আর আসেননি? বুঝেন না? এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। তো সবাই রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকাল দোকানে যায়, বাজারে যায়, যায়া যায়া খালি পরের গীবত, পরের গীবত, পরের গীবত। কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি গীবত কয় হুজুরের, সবচেয়ে গীবত বেশি ইমাম সাহেবের, সবচেয়ে গীবত কয় মুয়াজ্জিন সাহেবের, সবচেয়ে সমালোচনা করে যেতে নামাজ পড়ে, সবচেয়ে বেশি সমালোচনা করে যেতে ফরহেজগার, কিন্তু যেতে হক কথা কয়। আর যেতে মিডাটেন্ডল মুনাফেক, এইটার সমালোচনা কেউ করে না। একজনে গান গায়, এটার সমালোচনা নাই। একজনে সুদ খায়, এটার সমালোচনা নাই। একজনে ওয়াদা খেলাপ করে, সমালোচনা নাই। তারপরে দুশ্মনী করে, জুলুম করে, সমালোচনা নাই। বালাকাম করে, হেতার সমালোচনার অভাব নেই। কি ভাই কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। ইমাম সাহেব আজকে 5 মিনিট দেরি, ওয়াজটা এত লম্বা করলো কেন? বাজারে যে সমালোচনা। ইমাম সাহেব 2 মিনিট আগে দাঁড়াইলো কেন? সমালোচনা। ইমাম সাহেব আজকে এই ওয়াক্ত নাই কেন? সমালোচনা। কি কথা ঠিক কিনা? অথচ হেতে মসজিদের দ্বারাও যায় না, হেতে সেক্রেটারি মসজিদের, হেতে সভাপতি, হেতে কেশিয়ার, হেতে সদস্য, শুক্রবারে টাকা গুনতে যায়। ওই যে মুসল্লিরা কিছু টাকা দেয় শুক্রবারে, 5 টাকা 10 টাকা করিয়া, 500-700 1000 টাকা হয়। তো এই টাকাটি গণন হলে সেদিন পাগল হয়ে যায়, কিন্তু পুরা সপ্তাহ মসজিদের দ্বারেও যায় না। আবার যদিও মসজিদও যায় না, কান্ডা খাড়া রাখে, মুয়াজ্জিন ঠিকমতো আজান দিছিনি, আবার ঘড়ি চায়। আবার হতো একে কিরে আঙ্গ মুয়াজ্জিন দেয় যে 5 মিনিট পরে আজান দিল, এত কই থাকে? কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এরম আসেনি? আসেনি? হ্যাঁ। আবার শুক্রবারে যদি উচিত ওয়াজ করে, সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, তো আবার ভিত্তিটা ফাটি যায়। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুর কি সুদের ওয়াজ করে। হুজুরে মনে করছি ভালো ওয়াজ করবো, হুজুরি কি রাজনীতির ওয়াজ করে। আহারে ঠিক অনেক দিশ হয়ে গেছে। হুজুরে কোরআন হাদিসের উচিত কথা কইতে পারত না। কি কথা ঠিক না? এই হয়ে গেছে এখন আমাদের অবস্থা। আল্লাহ আবার সভাপতি রাখছে, এটা টাকা দীক্ষা, এটা দাড়ি নাই। সপ্তাহে যে কয়বার শেফ হয় আল্লাহ জানে। তো ইমাম সাহেব কইছে যেতে দাড়ি নাই, হিতে ফাঁসে অন্ত সভাপতির কলিজা ভাটিয়া যায়। কয় ইমাম সাহেবরা তাড়ান, এরম ইমাম সাহেব রাওয়ানোর দরকার নেই। যেটা আমরা দাঁড়ির ওয়াজ করে হেতে যান, আমরা দাঁড়ি রাখি না, এই জন্য হেতে দেখে না মাসের শেষে আমরা বেতন দেই, আমরা মসজিদ করছি, দাঁড়ি নয় কদ্দুর না রাখলাম, এই জন্য আমগরে এইভাবে বলতে পারে নাকি? এটা আমগো দাঁড়ি নেই দীক্ষা এই দাঁড়ির ওয়াজ করছে।
এটাও বিপদ। কি ভাই কথা ঠিক কিনা? অথচ নবী কি বলছেন? কথা নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। শুনেন, আমার নবীজি বলেন ইমাম সাহেবেরা জামিনদার আর মুয়াজ্জিন আমানতদার। তোমরা মুয়াজ্জিনের জন্য দোয়া করো, ইমামের জন্য দোয়া করো, তারা যেন জামিনদারির হক আমানতদারির হক আদায় করতে পারে। কেন দোয়া লইও না, হ্যাঁ করে দোয়া করো। কেননা আমরা আল্লাহু আকবার ইমামের পিছনে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আর কিছু পড়িনি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আমগো ব্যাকের বোঝা ইমামের কান্দে। কি কথা ঠিক কিনা? তো ইমাম জামিনদার, জামিন হইছিনি? চিল্লিয়া বলেন জামিন হইছিনি? এখন ইমাম জামিনদার না? তো ইমাম সব আল্লাহ দোয়া করো, ইমামের নামাজ দিলে তোমাকে হইব, এই জন্য ইমাম আল্লাহ দোয়া করো, ইমাম যেন জামিনদারির হক আদায় করতে পারে। মুয়াজ্জিনের জন্য দোয়া করো। মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের কাছে পুরা সমাজের নামাজ। আজান শুনলেই সবার কান খাড়া হয়, নামাজের টাইম হয়েছে। আবার রমজান মাসে সবাই তাকিয়ে থাকে, ইফতার সামনে নিয়ে ইফতার রেডি করে হাত নাড়াচাড়া করে ইফতার খায় না, মুখে দেয় না। মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, তখনই মনে করবে টাইম হয়েছে, তখনই পানি পান করবে, খেজুর মুখে নিবে, ইফতার করবে। আর মুয়াজ্জিন যদি কোনো দিন 10 মিনিট আগে আজান দেয়, এলাকার প্রত্যেকের রোজা শেষ। কি কথা ঠিক কিনা? আর যদি একদিন ফজরের আজান দিতে ভুলে যায়, কত মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য মুয়াজ্জিন আমানতদার, মুয়াজ্জিনের জন্য দোয়া করো, মুয়াজ্জিন যেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে। এরপরে রাসূল বলছেন, আমগো দেশের ইমাম মুয়াজ্জিন, আমগো দেশে ভালো হইতে পারে, আমগো দেশের ইমাম মুয়াজ্জিন কোনো দাম নেই। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করে 700-800 টাকা তার ডেলি হাজিরা। একজন রিক্সা চালায়, তার 1000 টাকা কামাই করে। তারপরে একজনে সিএনজি চালায়, ডেলি 1500-2000 টাকা রুজি করে। আর একজন মুয়াজ্জিন 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 3000 টাকা বেতন। একজন ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, মাসের শেষে মাত্র 5000 টাকা বেতন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দেশের ধনী গরী জিগাইব, আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে বিবেকের হিসাব, আকলের হিসাব। তোমার আকলটা, তোমার বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছো, এই বিবেকের জন্য প্রত্যেকের দাঁড়িয়ে থাকা লাগবে। আমার কথায় মনে একটু রাগ হইতেছেন আপনারা? কিও বেজার হইতেছেন আপনারা? হ্যাঁ, জবান ঠিক করেন, জবান ঠিক করেন। ইমানদারের দ্বিতীয় গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত, আকলের হেফাজত। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে, স্বেচ্ছায়। গরিবেরা যে এক সার দিতেন না, কবে দিবেন, কবে দিবেন, কোন দিন আসত বলেনি। কিন্তু যারা নেককার, যারা ইমানদার, তারা গরিবের কষ্ট দেয় না। আচ্ছা, এটা প্রশ্ন করি, যেটার উপর হজ ফরজ হয়েছে, এতে যদি 8 তালের উপরে বৈশা থাকে, আর যদি কয় মক্কা শরীফটা আমগো বাড়িতে এসে পড়ো, তাই ঘর থেকে হজ করিও, আইবনি? এই কথা কয় না? মক্কা শরীফ আসবে আপনার বাড়িতে? আসবে না? তাহলে ফরজ কার? আপনার। ফরজ কি মক্কা শরীফের না আমার? তাহলে আমার ফরজ আদায় করার জন্য মক্কা শরীফ আমার কাছে আসবে না আমি মক্কা শরীফ যাব? আমি যাব, ঠিক না? জমাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা। এখন আজান দিছে, মসজিদ আমার কাছে যাইব না আমি মসজিদে যাইব? আমরা মসজিদে যাইব। যাকাত দেওয়া ফরজ। ও ধনীরা, আজ ধনীরা যদি যাকাত দিতেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই রাখালগঞ্জের কোন গরিব বাদেশ্বরে যাওয়া লাগতো না, এলাইগঞ্জে যাওয়া লাগতো না, যাইতে লাগতো নি?
এই রাখালগঞ্জের ধনীগো টাকা দিয়া এই রাখালগঞ্জের গরিবেরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারত, কিন্তু দেয় না। যদিও দেয় 1 লাখ টাকা জাকাত হইছে, 25,000 টাকা দিয়ে দিব, আপনার কাপড় চোপড় কিছু দিয়ে দেয়, কিন্তু হিসাব করিয়া দেয় না। অথচ আপনি 1 টাকা পর্যন্ত জাকাত দিতেন না, আপনার টাকা হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার জাকাতের টাকা আপনার মূল টাকার সাথে মিশে থাকবে ততক্ষণ আপনার সব হারাম। আর যখন জাকাতের টাকা আলাদা করবেন তখন আপনার উপার্জন হবে হালাল। আর এই জাকাত যারা ধনী, তো জাকাত দেওয়া ফরজ। এখন গরিবে যায় আমার কাছে আনবে, না আমি আমার ফরজ আদায় করে গরিবের কাছে যেয়ে ফরজ আদায় করব, কোনটা? বুঝেন না কথা? আর একটু জোরে বলেন। গরিবের কাছে। তো যে ধনীরা যারা ইমানদার, তাদের 3য় নম্বরের গুণ হলো তারা যদি জাকাতের কাবিল দ্বারা হকদার হয়, তারা কোনোদিন গরিবের কষ্ট দিবে না। গরিবের বাড়িতে যাবে, মিসকিনের বাড়িতে যাবে, বিধবার বাড়িতে যাবে, অসহায়ের বাড়িতে যাবে, লিল্লা বোর্ডিংয়ে যাবে, এতিমখানায় যায়া যায়া তার ফরজ আদায় করে দিবে। একটু চিল্লে বলেন না মারহাবা, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের 3 নম্বরের কোয়ালিটি, ইমানদারেরা গরিবের কাছে যায়া ফরজ আদায় করে। আচ্ছা বলেন, আপনাদের এলাকার একজন কোটিপতি, একজন লন্ডনী, 5 তলা বাড়ি, গাড়ি আছে, ঘোড়া আছে, তারপরে দালান কোটা অনেক কিছু আছে, অনেক গরিব, তার কাছে ভয়ে যাইতে চায় না। এই ধনী লোকটা যদি একটা গরিবের সোনের ঘরে যায়, তারপরে ভালো চেয়ার নাই বসার, ভালো পিঁড়া নাই বসার, ভালো বিছনা নাই বসার, সেখানে যায় যদি মাটিতে বসে, গরিবের সাথে কথা বলে, গরিবের ঘরে যায়, গরিব যদি পানি দেয় সে পানি খায়, গরিব যদি পান দেয় সে পান খায়, গরিব যদি শরবত দেয় সে শরবত খায়, গরিবের সাথে মত বিনিময় করে, তাহলে এই ধনীরে গরিবে দেখে তখন এই ধনীর এই গরিবের মনটা ছোট হয়েছে না বড় হয়েছে? আরও আসতে কোন বড় হয়েছে না? যে ধনী গরিবের বাড়িতে মান গুমান ত্যাগ করে গেল, গরিবের মনটা বড় করলো, ওই গরিব খুশি হয়ে যাওয়াতে ওই ধনীর উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে, আল্লাহ তার জাকাত কবুল করে নিবে। একটু চিল্লিয়ে কন্যা সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? এবার 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ, ইমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না, বেপর্দায় চলে না। দুনিয়াতে এখন ব্যাগ আছে, পর্দা নাই। পর্দা আছে জানালাত, পর্দা আছে ঘরের দরজাত। কি ভাই কথা ঠিক কিনা? ঘরের দরজা এখন পর্দার কাপড়, জানালার মধ্যে পর্দার কাপড়, কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই। হাকিকতে কি নাই? পর্দা নাই। এখন মেয়ে লোকের তো পর্দা নাই, আর পর্দার ওয়াজও নাই। পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না। কি কথা ঠিক কিনা? এটা নাই। যার পর্দা নাই তার কি আছে বলেন? আজকাল এত সন্ত্রাস কেন? এত বেহায়া মানুষ কেন? এত বেয়াদব কেন? এত উশৃঙ্খল সন্তান কেন? 2টা কারণ। 2টা কারণ মনে রাখবেন, লিখে রাখবেন। 2টা কারণ। 1 নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেয়, এই বাবা খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক, বাবায় খায় জুলুম করে। এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে। যেই মার গর্ভে সন্তান, যেই মা রেহেমে সন্তান, এই মা হলো দায়ুস। এই মা করে বাজার, মা করে মার্কেট, মায় দৌড়ায় অফিস আদালতে, মায় সারাদিন দৌড়ায় রাস্তায়, মা সবাই লোকে সমানভাবে চলে। মার নাই পর্দা, বাবার নাই হালাল। এই 2 কারণে বর্তমান সমাজ ভালো হয় না, যুবকরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না, সব এখন চরিত্র খারাপ। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। কথা বুঝে আইসিনি? লজ্জাস্থান হেফাজত করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দার বিধান জারি করেন। সংক্ষেপে বলে যাই, কয় নম্বর বলছি?
এই জোরে বলেন, কয় নম্বর বলছি? 4 নম্বরে। আপনাকে অনেকের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে না? একটু কষ্ট লাগিয়ে উঠছে? কষ্ট লাগে না? পর্দা চালু করবেন? জোরে বলেন, পর্দা চালু করবেন? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি থাকন লাগে, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই। 4 নম্বর বললাম। 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা আমানত রক্ষা করে, কোনদিন আমানতের খেয়ানত করে না। অন্যের টাকা ভাঙ্গে খায় না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, অন্যের টাকা অন্যের কথা পেটে হজম করে রাখে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় ফেতনা লাগায় না, আমানত রক্ষা করে। দুনিয়াতে এখন আমানতদারির অভাব, আমানতদারির অভাব। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর যারা প্রথম কাতারে জাহান্নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? কয় নম্বর বললাম? হ্যাঁ জোরে কোন? 6 নম্বর ওয়া'আহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি করে? ওয়াদা রক্ষা করে। আজকাল হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী। বিশ্বাস হয় আপনাদের? আমি 2022 সালের 25শে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি, আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি, কিন্তু ওই বছর আর পারি না।